এটা জালসার মঞ্চ, কোরআনের কথা হাদিসের কথা হবে। যদি কোনো ঘটনা কিছু বলতে চায় কেউ, আল্লাহ রসুল বলছেন ওয়াহাদ্দিসু বানি ইসরাইল লা হারাজ মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতু মাকআদাহু মিনান নার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কোনো ঘটনা যদি বলতে চাও, বানি ইসরাইলের কাহিনী বলবা, তো সত্য মিথ্যা যাচাই করে নিও। জেনে রেখো, কোনো ব্যক্তি যদি আমি রসুল আমার দিকে ইঙ্গিত করে আল্লাহর নবী এ কথা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অথচ সেই কথা যদি আমার না হয়, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাকআদাহু মিনান নার, ওই ব্যক্তির থাকার জায়গা কোথায়? জাহান্নাম। বক্তৃতা দেওয়া খুব সহজ জিনিস নয়। বক্তৃতা দিতে গেলে বক্তাদেরকে অনেক সতর্কতা অবলম্বন করতে হয়। কেননা আল্লাহ কোরআন মাজিদের সূরা কফের ভিতরে আল্লাহ বলে রেখেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ। হে মানুষের লেহসান, লেহসান বলা হয় জিবাকে, হে মানুষের কণ্ঠনালী, হে মানুষের জবান শক্তি, তুমি যে কথা বলবা সে কথা বলার পূর্বে নিজেকে সাবধান করো, সতর্কতা অবলম্বন করবে। তুমি যে বাক্য বলবা, তুমি যে কথা বলবে, সেটা জায়েজ না না জায়েজ, কল্যাণ কি অকল্যাণ, সেটা হিসাব করো, তারপরে কথা বলিও। তোমাকে আশেপাশে কথা বলার জন্য আমি আল্লাহ তৈরি করি নাই। যা বলবে কথাগুলি লিপিবদ্ধ করা হবে। অতএব বানোয়াট কোনো কিছু বলার সুযোগ জালসার মঞ্চে নাই। আচ্ছা, কি আপনারা কি মনে করেন? যাই হোক, কথা আর বাড়াবো না। দেখি মুসলমানের গুণাবলী কি, আল্লাহ কালামে পাকে কি বলেন, কোরআন মাজিদে আল্লাহ কি বলেন। কোরআনের নাম কি? কোরআন মাজিদ। কোরআনের আর একটা নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনের আর একটা নাম হলো কোরআনে হাকিম। এইগুলি হলো কোরআনের নাম। যাই হোক, আল্লাহ বলেন কোরআন মাজিদে, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন, মুসলমান, তুমি যদি প্রকৃত মুসলমান নিজেকে দাবি করো, সত্যিকারের মুসলমান যদি হতে চাও, 16 আনার মুসলমান যদি হও, প্রকৃত মুসলমান যদি হতে চাও, তাহলে আল্লাহ বলেন আমার কোরআন মাজিদের সাথে একটু মিল করো তো দেখি। কোরআনের সাথে জীবনটা মিলিয়ে নাও, কোরআনের জীবন তৈরি করো, কোরআনের সাথে জীবনকে মিলিয়ে নাও। কোরআন আর হাদিসের কাছে নিজেকে আত্মসমর্পণ করো। কোরআনের জীবন যদি তৈরি করতে পারো, তাহলে প্রকৃতই মুসলিম তুমি হতে পারবা। আল্লাহ কয়, বান্দা, তোমার প্রথম যে গুণ হওয়া লাগবে, আমি আল্লাহ সূরা আনফালের ভিতরে 5টা বৈশিষ্ট্যের কথা বলে দিলাম। এ 5টা গুণ অন্তত তুমি নিজের ভিতরে তৈরি করো। এই 5টা বৈশিষ্ট্যের আলোকে নিজের জীবন গড়ো। আল্লাহ কয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ কয়, মুমিনের গুণাবলী হলো এই, যখন আমি আল্লাহ আমার নাম উচ্চারণ করা হবে মুমিনের সামনে, মুসলমানের সামনে, তখন মুসলমানের অন্তর নরম হয়ে যাবে। কে বলেছেন? আল্লাহ বলেছেন, আমি আল্লাহ আমার নাম উচ্চারণ করা হলে মুমিনের অন্তর নরম হয়ে যাবে। কেন নরম হবে? আল্লাহ বলছেন এই জন্য নরম হবে, আমি আমার বান্দার স্রষ্টা। ও বান্দা, তুমি আমার গোলাম, তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতে হবে। তোমার জীবনের সকল বিষয় আমার কাছে জবাবদিহি করতে হবে। মুমিন তা জানে, এই জন্য আমার নাম শুনলে মুমিনের অন্তরটা নরম হয়ে যাবে।
মুমিনের অন্তর মোমের মতন গলতে থাকবে। কেননা একজন মুসলমান জানে আমি যা কিছু করি, যা জবানে বলি, সবই লিপিবদ্ধ করা হয়। কিরামান কাতিবিন লিপিবদ্ধ করতেছে। আমাকে তো আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে। এই জন্য মুমিনের অন্তর আল্লাহর নাম শুনলে নরম হয়ে যাবে। এটা হলো মুসলমানদের প্রথম নাম্বার গুণ বা বৈশিষ্ট্য। নাম্বার 2, আল্লাহ বলেন ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলেন 2 নাম্বার গুণ হলো আমারে কালামুল্লাহ থেকে, আমারে কোরআন মাজিদ থেকে, এ কোরআনে হাকিম থেকে আমার বান্দাদের সামনে, ইমানদার আমার মুসলমানের সামনে আমারে কালামুল্লাহ থেকে, কোরআন মাজিদ থেকে যখন কোনো আয়াত তেলাওয়াত করে শোনানো হবে তখন মুসলমানদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। বলুন আলহামদুলিল্লাহ।